কারণ নেই, বরং আরো সুবিধা হবে এই যে স্পেসটা ভালো লাগবে, অনেকেই এটা অংশগ্রহণ করতে পারবে। যে যোগ্য ধরেন 1000 যদি ডাক্তার নেয় তাহলে 1000ই তো নেবে, কিন্তু বেশি লোক মানে তার মধ্যে থাকবে, আক্ষেপ থাকবে যে আমি তো আরো 2 বছর পরীক্ষা দিতে পারতাম, সে আক্ষেপটা থাকবে না। এই জন্য আমি আমার কথা বলছি যে এটা যদি অবারিত করে দেওয়া হয় যে সবার জন্য যে কোনো সময় যে কোনো কেউ বিসিএস দিতে পারবে, তাহলে এই আক্ষেপই থাকবে না। কেউ 40 বছর বয়সে 45 বছর বয়সের সময় বিসিএস দিয়ে মেডিকেল অফিসার হবে, ইঞ্জিনিয়ারিং যাবে, এ বাস্তব এগুলো আছে, বহু জায়গায় আছে। কাজে হয় কি নতুন কিছু আসলেই মানুষ খুব অবাক হয়, এটা কিভাবে সম্ভব। যখন এটা প্র্যাকটিক্যাল আসবে সম্ভব, কিন্তু আপনি যে প্রশ্ন করছেন এর উত্তর হচ্ছে না, কোনো ব্যত্যয় হবে না। চিকিৎসার ক্ষেত্রে কোনো ব্যর্থ হবে না। তবে চিকিৎসার ক্ষেত্রে আপনারা যারা সাংবাদিক, আপনাদের কাছে আমি সবিনয় অনুরোধ করবো যে আপনারা আমরা একই দেশের মানুষ, সুন্দর কথাটা সুস্থ কথাটা সুন্দরভাবে যাতে মানুষের কাছে উপস্থাপন হয়। তবে চিকিৎসায় মানুষ তো মারা যাবে না, কোনো মানুষ থাকবে না। ভুল চিকিৎসা এটা আপনারা চট করে না রেখে যে চিকিৎসা এরকম ব্যর্থ হয়তো হতে পারে, সেটার জন্য আমাদের জুডিশিয়ারি আছে, কারো নালিশ থাকলে সেখানে যাবে। চিকিৎসকদের যে মার দেওয়া হয়, আপনি জিনিসটা বোঝেন, মারতে ঢাকা মেডিকেল কলেজে মারতে ওটি থেকে ডাইরেক্টর পর্যন্ত নিয়েছে, কেউ ঠেকে নেই। এটা হয় না তো আসলে। এই জন্য আমাদের অনেক চিকিৎসক যারা যোগ্য মেধাবী বিদেশ চলে যাচ্ছে, আমাদের জন্য খুব দুঃখজনক। আমাদের মতো পচা চিকিৎসকরা দেশে থাকতেছি, আর দোজ ফর বিলিয়ন্স যারা অনেক বেশি সাহসী মেধাবী তারা বিদেশ চলে যাচ্ছে, কারণ তাদের এটা ভালো লাগছে না। কাজে এই বৈষম্যের বিরোধী যে সমাজ আমরা করছি, এখানে সবাই সবার যোগ্যতা অনুযায়ী পাবে, সবাই সবার যোগ্যতা অনুযায়ী খাবে। আর কোনো কোশ্চেন আছে আপনাদের? আমি এই প্রশ্নের উত্তরে একটু দেব, ছাত্র সুন্দর উত্তর দিয়েছেন। আমার কাছে মনে হয় যে বয়সের যে লিমিটেশনটা ফার্স্ট ওয়ার্ল্ডে যদি দেখি, মানে অনেক দেশের ক্ষেত্রে বয়সের লিমিটেশনটা নাই, অনেক দেশে 40-50 এরকম। ব্যক্তিগতভাবে আমার কথা আমি বলি, আমি সিলেট ওসমানী মেডিকেল কলেজ থেকে 6 বছর আগে এমবিবিএস পাস করছি, তারপরে প্রাইভেট সেক্টরে জব করছি, পাবলিক হেলথে মাস্টার্স করছি। আমি কিন্তু বিসিএস এ ঢুকি নাই। আমার বয়স কিন্তু আজকে আমরা যেটা দাবিটা করছি, আমার বয়স 32 থেকে 34 এর মধ্যেই আছে। আমি লাস্ট 4 থেকে 5 বছর প্রাইভেট সেক্টরে জব করছি। এখন যদি আমি বিসিএস দিয়ে সরকারি চাকরিদের মাধ্যমে গ্রামের মানুষদের সেবা করতে চাই, সেই সুযোগটাকে আপনারা আমাকে দিবেন না? এইটা হচ্ছে আমার বিষয়ে আমার ব্যক্তিগত মানে কথা, যে আমি যদি এখন সরকারি হাসপাতালে ঢুকতে চাই বা গ্রামের মানুষদের সেবা করতে চাই, আমার পথটা কোথায়? আমার পথ তো নাই। এই জন্য আমরা মনে করি অবশ্যই স্বাভাবিক নিয়মে যাদের 2 বছর বৃদ্ধি করা হচ্ছে, সেই হিসেবে চিকিৎসকদেরও 2 বছর বৃদ্ধি হওয়া উচিত। ধন্যবাদ।